বাঙালি সংস্কৃতির এক বিশেষ উপাদান শীতল পাটি। বাংলাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী এক শিল্পের অন্যতম নিদর্শন এটি। গুল্ম জাতীয় এক ধরনের মুর্তা গাছের বেত দিয়ে তৈরি হয় শীতল পাটি। শীতল পাটি বিভিন্ন ডিজাইনে বোনা হয়, আর এজন্য একে অনেকে নকশি পাটিও বলেন। কুমিল্লা জেলার প্রাচীনতম জনপদ ময়নামতি শীতল পাটির জন্য বিখ্যাত। অসম্ভব ধৈর্য আর চমৎকার নৈপুণ্যের কাজ করে থাকেন এখানকার কারিগরেরা। অতীতে জমিদার বাড়ি, সরকারি অফিস আদালতে শীতল পাটির ব্যবহার ছিল, তবে বর্তমানে শীতল পাটির ব্যবহার পূর্বের তুলনায় কমে গেছে। নিজস্ব জমিতে মুর্তা গাছ চাষ করার সুযোগ কমে যাওয়ার পাশাপাশি কম দাম এবং আধুনিক প্লাস্টিকের জিনিসপত্রের কারণে এখন হারিয়ে যেতে বসেছে শীতল পাটি। তাদের দাবি, একমাত্র সরকারি উদ্যোগী ইউনেস্কো স্বীকৃতিপ্রাপ্ত এই শিল্পকে আবার ফিরিয়ে আনতে পারে আগের অবস্থানে। জনগণ এখন ওই প্লাস্টিকের ফাটি, বেতের ফাটি কিনে এগুলো আসে না। এই জিনিসটাই হাতের জিনিস বিদায় ওই এখন মেশিনে প্লাস্টিকের ফাটি, আর এটার মধ্যে অনেকটা ডিফারেন্ট। ওটার ঘুম, ওটা বিয়ে শাদী মুসলমান, যে কোনো ধর্মীয় মুসলমান, হিন্দু মুসলমান সবার অনুষ্ঠানে কিন্তু এটা গ্রহণযোগ্যতা পায়। ওইটার জন্য 1500-2000 টাকাও এখন দিতে প্রস্তুত, কিন্তু জিনিস নাই। বানায় না বুঝেন না পরিস্থিতি, দেশের বাইরের চাই চাকরি হয়ে গেছে, আর মোত্তা খাওয়া যায় না। এটি একটা মোত্তাকের মতন গাছের মতন আছে, এটি উঠাইতেও পারে না। আমরা অসহায় আছি, আমরা চলতে কষ্ট হয়। সরকার যদি চায় টাকায় আমরা কোনো মতে ছেলে মেয়ে লই যখন চলতে পারি। সরকারের থেকে যদি আমরা কিছু সাহায্য করে, তারপরে আমরা এ পেশাটা আবার চালু করানোর আমরা সম্ভাবনা থাকবো, নাইলে আমরা এ পেশা আর জানি না। আমাদেরকে সরকার একটু সহযোগিতা করতো, তাহলে আবার চেষ্টা করা যেত আর কি। এ বিষয়ে প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে জেলা প্রশাসক জানান, কুমিল্লা অঞ্চলে যারা শীতল পাটি নিয়ে কাজ করে সে সমস্ত উদ্যোক্তা ও কারিগরদের ঋণ পেতে সহযোগিতা করা হবে। পাশাপাশি শীতল পাটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে বলেও জানান তিনি। কুমিল্লা অঞ্চলে যারা শীতল পাটি নিয়ে কাজ করছেন, যে সমস্ত উদ্যোক্তা, তো তাদেরকে সরকারের তরফ থেকে যেটা করণীয়, আমরা তাদেরকে ব্যাংকের মাধ্যমে SME লোন আমরা অ্যারেঞ্জ করে দিতে পারি। তারপরে তাদের গ্যাস, বিদ্যুৎ, পানি অথবা তাদের যদি অবকাঠামোগত কোনো ঋণ দরকার হয়, এগুলো সরকারের তরফ থেকে করে দেওয়ার সুযোগ রয়েছে। শীতল পাটি যদি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার একটা কিছু প্রক্রিয়া আছে, কিছু ধাপ রয়েছে, এটা আমরা চেষ্টা করছি যেন আমরা জিআই পণ্য হিসেবে শীতল পাটিকে আমরা সম্মান পেতে পারি। এই খাত সংশ্লিষ্টরা বলছেন, শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বাজারে হস্তনির্মিত ও পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা বাড়ছে। শীতল পাটিকে একটি সম্ভাবনাময় রপ্তানি পণ্য হিসেবে দেখা হচ্ছে, যা এই শিল্পের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারে। চ্যানেল এস নিউজ ডেস্ক।